পাজি নাচ্ছা রাক্ষসী। বসুরাজ, নেউল, তোমরা কটকটিকে পাহারা দাও, আমি সরিতামণি উদ্ধার করে নিয়ে আসছি। এখান থেকে নড়েছ কি এই মুকুটের আঘাতে হুঙ্কারের মতো পাথর বানিয়ে দেব রাক্ষসী। যাও কিরণমালা। ছাড়া নেউল আর এই সিংহটা এবার সরিতামণি। আমার কটি মানে কি বিপদ হলো না? আমার কি হবে গো? এই সিংহ যদি কন্যাকে খেয়ে নেয় তাহলে তো আমার বিয়েই হবে না। আমি কি চিরকাল আমি বুড়ো থাকবো নাকি গো? কটিমা আমার মরতে বসেছে আর এর মুখে খালি বে বে আর বে। এই, তুমি হাসছো কেন? কারণ কিরণমালা এখনো অক্ষত আছে। কটিমা মরতে বসেছে না আর এর মুখে খালি কিরণমালা কিরণমালা আর কিরণমালা। কি করেছে কিরণমালা তোমার জন্য? কি করেছে? আরে তোমাকে তো মারতে গেছিল শেয়ার কুমার। তোমার না কোনো কালে শিক্ষা হবে না। কেন বুঝতে পারছিস না? কিরণমালার হাতে এখন সনিতমণি। সে তো ফিরে এসে কুমারকে উদ্ধার করবে না, তাতে তোর কি লাভ হবে? কিরণমালা যদি তার কুমারকে বাঁচাতে চায় তাহলে আমার কাছে তাকে আসতেই হবে। একদম চালাকি করবি না রাক্ষসী কটকটি। নকুল পাহারায় আছে, চেষ্টা করলেও পালাতে পারবি না। এইভাবে পাথর বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে হতচ্ছাড়া সিংহ। কিন্তু আমিও রাক্ষসী রানী কটকটি, এত সহজে হার আমি মানব না। আমার নাকের ডগা দিয়ে কিরণমালা সনিতমণি উদ্ধার করে নিয়ে যাবে, কুমারকে বাঁচিয়ে তুলবে, আর আমি আরো কদাকার আরো শক্তিহীন হয়ে যাব। অসম্ভব। দেখি আজ কে কাকে শেষ করে। এই সনিতমণি দিয়ে আজ আমি তোমায় শেষ করে দেবো। সনিতমণি
মনির আঘাতে একবার মরতে মরতে বেঁচেছি। অমর কত দূর, ওই মনি দিয়ে আঘাত করলে আমি এখানেই শেষ হয়ে যাব। আগে তো পালিয়ে প্রাণ বাঁচাই। নকুল, নকুল পালা নকুল। কটিমা, এ কি হলো না? কটিমা যে চলে গেল না। নির্ঘাত, নির্ঘাত মা পাতালপুরে পালিয়েছে। বলিস কি না নাতনি, কটিমা পালিয়েছে? তাহলে এখন কি হবে না? আমাদের তো কোনো ক্ষমতাই নেই, মায়ের শক্তিও কাজ করছে না। কিরণমালা, তার হাতে শনিতমণি, সে যদি এখানে এসে আমাদের এই অবস্থায় দেখে তাহলে কেটে কুচি কুচি করে ফেলবে না। কাকিমা, তার উপর আবার ওই সিংহটাকে নিয়ে আসছে। ওরে বাবা, তার চেয়ে বরং চলো কন্যা যেখানে গেছে, চলো পাতালপুরিতে চলো। ঠিক বলেছিস না বিটকেল, সেখানেই যাই চল। কটিমার সাথে আলোচনা করে একটা বুদ্ধি বাতলানো যাবে। হেলা ডঙ্কার, চল চল চল। না, আমি নিজেকে এই অমৃত নগরীতে রাজা হিসেবে ঘোষণা করেছি। আমি কেন নিজের রাজত্ব ছেড়ে, নিজের এই সিংহাসন ছেড়ে পালাবো? কার ভয় পালাবো আমি? ডঙ্কার, তুমি কি বুঝতে পারছো না? কিরণমালা শনিতমণি নিয়ে আসছে। তুমি কি শনিতমণির ক্ষমতা জানো না নাকি? জানি বই কি। কিরণমালা ওই শনিতমণি নিয়ে এসে তোকে শেষ করে দেবে না। দেখ, আমিও দেখি কিরণমালার কত দুঃসাহস। সে যখন জানবে আমাকে শেষ করে দিলে কুমারকে ফিরে পাওয়ার সব আশা তার শেষ হয়ে যাবে, কুমারকে আর কোনোদিনও সে ফিরে পাবে না, তখন শনিতমণি প্রয়োগ করার আগে তার হাত কি কাঁপবে না? সে কি আমার পায়ে আছড়ে পড়ে কাকুতি মিনতি করবে না কুমারকে প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য? তখন সে আমার সমস্ত প্রস্তাব মেনে নেবে। তোমাদের পালাতে হলে তোমরা পালাও। হ্যাঁ বাবা, সাত করে কে মরতে যাবে বেকারিমা? চলো আমরা বরং চুপ পাতালপুরিতে যাই। চল না চল। দাঁড়াও, সবাই যেতে পারো, কিন্তু বিটকেল এইখানেই থাকবে। কেন? কারণ আমি স্মৃতি মুছে দিলেও খটখটি আদি রাক্ষসের সাহায্যে বিটকেলের স্মৃতি ফিরিয়ে জেনে যেতে পারে কোথায় আমি কুমার আর অমৃতকে লুকিয়ে রেখেছি। এটা আমার আদেশ, আদেশ, আদেশ। হঠাৎ এই আদেশ? আমার আদেশের ওপর কেউ কথা বলুক আমি পছন্দ করি না। বিটকেল এইখানেই থাকবে। লিঙ্গাদের সিংহটাকে দিয়ে আমায় খাওয়াবে। এত লোক থাকতে কেন আমার উপর এই কোপটা এসে পড়ে বলো তো? আমি কিছুতেই এখানে থাকবো না বেকারিমা, আমি কিছুতেই থাকবো না। থাক, থাক তুই এখানে। কিরণমালা আসছে শনিতমণি নিয়ে, তুই থাক এখানে আর তুই মর। চল না নাতনি, চল না নাতনি। বেকারিমা হয়েছে যেও না বেকারিমা, আমার তো এখানে পেয়ে হয়নি। মরে যাই, মরে যাই। এক আপদের মুখে খালি কিরণমালা, কিরণমালা, আর অন্য আপদের মুখে খালি বে আর বে। মর মর মর, চল চল। বিটকেল, তুই আমার কাছে থাকলেই বেঁচে থাকবি। বন্ধু, বিটকেলকে চোখে চোখে রাখিস। একবার কুমারের কক্ষে সব সুরক্ষিত আছে কিনা পরীক্ষা করে আসা দরকার।